নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে আপনারা কিভাবে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতি। এই জন্যে আপনাদেরকে প্রথমে voter.eci.government.in ওয়েবসাইটে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাদেরকে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশন করে পেজটিকে লগ ইন করে নিতে হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্ম 6 নিউ ভোটার রেজিস্ট্রেশন বলে একটা পার্ট আছে, তার উপর আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাদের সামনে একটা ফর্ম খুলে যাবে। এই ফর্মটি হচ্ছে নিউ ভোটার রেজিস্ট্রেশনের ফর্ম, অর্থাৎ আবেদন করার জন্য ফর্ম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ফর্ম খুলে গেছে। তো এখানে প্রথমে চাওয়া হয়েছে স্টেট। তো এখান থেকে আপনারা আপনাদের যেই স্টেট নির্দিষ্ট সেই স্টেটটা সিলেকশন করেন। অবভিয়াসলি আপনাদের ওয়েস্ট বেঙ্গলই হবে। এরপর চাওয়া হয়েছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ জেলা। এখান থেকে আপনারা যেই জেলায় বাসিন্দা হন না কেন সেই জেলা চুজ করে নেবেন। এরপর চাওয়া হয়েছে অ্যাসেম্বলি, অর্থাৎ আপনি যেই বিধানসভার আন্ডারে বসবাস করেন এবং বাসিন্দা সেটি চুজ করে নেবেন। এবং এইগুলো চুজ করা হয়ে গেলে এইখান থেকে আপনারা নেক্সট অপশানে ক্লিক করে পরের পেজ আপনাদের সামনে খুলে যাবে। তো এখানে বলা হয়েছে ফার্স্ট নেম ফলোয়িং বাই মিডিল নেম, অর্থাৎ আপনাদের যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে আপনাদের যে প্রথম নাম, অর্থাৎ আপনার নামের যেই প্রথম পার্টটুকু সেটা লিখে দেবেন। এরপর বলছে সারনেম, আপনাদের সারনেম সেটা দিয়ে দেবেন। এবং এখান থেকে দেওয়ার পরে এখানে বলেছে আপনার একটা ফটোগ্রাফ আপলোড করতে হবে 2 MBর মধ্যে, ঠিক আছে। এখান থেকে আপনারা আপনাদের ফটোগ্রাফটা আপলোড করবেন এবং আপলোড করে নেক্সট করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন রিলেটিভস, অর্থাৎ আপনাদের সম্পর্কের যে রিলেটিভস আছে তাদের, অর্থাৎ এখানে আপনারা কাকে চুজ করতে পারেন। হয়তো আপনি বাবাকে চুজ করতে পারবেন, আপনি আপনার স্বামীকে চুজ করতে পারবেন, আপনি আপনার ওয়াইফকে চুজ করতে পারবেন। এখান থেকে আপনারা আপনাদের ওয়াইফের বা বাবার অথবা মায়ের প্রথম নাম, অর্থাৎ নামের প্রথম অংশটুকু ফার্স্ট নেম, তারপরে আপনারা আপনাদের যে সার নেম সেই সার নেমটা চুজ করে নেবেন। এরপর চাওয়া হয়েছে মোবাইল নাম্বার। যদি আপনার নিজের মোবাইল নাম্বার হয় তো সেলফ দেবেন, আর রিলেটিভস হলে রিলেটিভস দিয়ে আপনারা মোবাইল নাম্বার দেবেন। সেমভাবে ইমেল আইডিটা দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সট করে দেবেন। এরপর চাওয়া হয়েছে আধার ডিটেলস। যদি আপনার আধার কার্ড থাকে তাহলে এখানে আধার নাম্বারের উপর ক্লিক করবেন, তাহলে আপনাদের একটা আধার নাম্বারের পেজ খুলে যাবে। ওখানে আপনাদের 12 ডিজিটের আধার নাম্বার দিয়ে দেবেন। আর যদি না থাকে তাহলে নিচের অপশানটা আই হ্যাভ ডোন্ট আধার, ওর উপর ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা কী করবেন, নেক্সট করে দেবেন। নেক্সট করার পর আপনাদের কাছে চলে আসবে জেন্ডার। আপনারা মেল, ফিমেল অথবা অন্য কিছু হলে সেটা সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর ডেট অফ বার্থ, অর্থাৎ আপনাদের যে ডেট অফ বার্থ সেটা আপনাদের বার্থ সার্টিফিকেট হোক, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হোক, সেটা দেখে আপনারা আপনাদের যে ডেট অফ বার্থ সেটা বসিয়ে দেবেন। বসানোর পর এখানে বলেছে সেলফ অ্যাটেস্টেড কপি ডকুমেন্টস অফ বার্থ প্রুফ অফ এজ প্রুফে। তো এজ প্রুফের জন্য আপনারা প্রথমে বলেছে আপনাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা আপনাদের যে বার্থ সার্টিফিকেট সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং যেই ডকুমেন্টসটা সিলেক্ট করেছেন সেখানেই এই যে যেখানে বলা রয়েছে প্রুফ অফ, যেটা 2 MBর মধ্যে আপলোড করতে হবে, সেখান থেকে আপলোড করে দেবেন, করে নেক্সট করবেন। এরপর চাওয়া হয়েছে প্রেজেন্ট অর্ডিনারি রেসিডেন্স। তো এখান থেকে আপনারা যে হাউস, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার যেটাই হোক না কেন এখান থেকে সেটা চুজ করে নেবেন। করার পর এখানে চাওয়া হয়েছে স্ট্রিট এরিয়া, লোকালিটি বা রোড। আপনার যে স্ট্রিট এরিয়ার নাম সেটা এখান থেকে চুজ করে নেবেন। এরপর জানতে চাওয়া হয়েছে আপনার শহরের নাম বা গ্রামের নাম, ভিলেজ অথবা টাউন। আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সেমভাবে পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন, পিনকোড সিলেক্ট করে নেবেন, তহসিল অর্থাৎ পুলিশ স্টেশন যেটা সেটা সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্ট আপনি যেই ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নেবেন এবং নেওয়ার পর আপনার স্টেট অটোমেটিক্যালি ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট থাকবে। এবং এখানে বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড করে, অর্থাৎ বার্থ প্রুফ হিসাবে আপনাদের এখান থেকে দিতে হবে ডকুমেন্টস অফ রেসিডেন্ট, প্রুফ অফ রেসিডেন্স অফ প্রুফে আপনারা আধার কার্ড দিতে পারেন অথবা ভোটার কার্ড দিতে পারেন অথবা কাস্ট সার্টিফিকেটও দিতে পারেন। ইফ এনি, যে কোনো একটা দিলেই হবে। ইফ এনি ওয়ান বলা হয়েছে। এখানেও সেই 2 MBর মধ্যে আপলোড করতে হবে এবং আপলোড করে আপনারা এখান থেকে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি, অর্থাৎ আপনার যদি কোনো ডিসেবিলিটি থেকে থাকে তাহলে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। আর আপনার যদি কিছু না থাকে তাহলে আপনারা সিলেক্ট না করলেও চলবে, এটা অপশনাল, এতে কোনো কিছু আসবে না। যদি আপনার সমস্যা হয়ে থাকে তাহলে আপনি সিলেক্ট করবেন, না আপনি সিলেক্ট করবেন না। এবার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নেম অফ ফ্যামিলি মেম্বার, অর্থাৎ ভোটার কার্ডে আপনার যার সাথে রিলেশন দেখাবেন সেখানে তার নাম দেবেন। সেটা আপনার বাবা হোক, মা হোক, আপনার হাজব্যান্ড হোক, এখান থেকে তার নাম দেবেন এবং তার সাথে আপনার কি সম্পর্ক, রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট সেটা সিলেক্ট করবেন এবং তার যে ভোটার কার্ড নাম্বার অর্থাৎ এপিক নাম্বার সেটা এখানে দেবেন
এবং এটা দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, নেক্সট করবেন। নেক্সট করার পর আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশান ফর্ম খুলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিক্লারেশন ফর্ম। এখানে অটোমেটিকলি আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস সব চলে আসবে। খালি এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের বাবার নাম, আপনার বাবার এপিক নাম্বার, তারপরে আপনার মায়ের নাম, আপনার মায়ের এপিক নাম্বার, স্পাউস অর্থাৎ আপনার ভাই বোন তাদের নাম এবং তাদের এপিক নাম্বার থাকলে দিয়ে দেবেন। দেওয়ার পরে লাস্টে একটা ডিক্লারেশন দিচ্ছে, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট টু মাই বেস্ট নলেজ টু বিলিভ, এখান থেকে অ্যান্ড বিলিভ দেখতে পাচ্ছেন, এবং এখানে আই সিটিজেন ইন্ডিয়া প্লেস অফ মাই বার্থ। এখান থেকে আপনারা আপনাদের যে ভিলেজ বা টাউন সেটা সিলেক্ট করে নেবেন। স্টেট অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, ডিস্ট্রিক্ট অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, এবং আপনারা কতদিন ধরে এখানটায় রয়েছেন এই স্টেটে সেটা সিলেক্ট করবেন। আপনি যদি জন্ম থেকেই থেকে থাকেন তাহলে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন, অথবা আপনি যদি পরবর্তীকালে এখানে এসে থাকেন তাহলে দেবেন। এখানে আপনি কোথায় থেকে ফ্রম মানে আপনি কোথায় থাকেন সেই জায়গাটি দেবেন, এবং এখানে অটোমেটিকলি ডেট সিলেক্ট হয়ে যাবে। তারপরে নেক্সট করবেন। নেক্সট করার পর কী করবেন, ওখান থেকে ক্যাপকাচটা দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট করে দেবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট করে দেওয়ার পরে আবেদনটি সম্পূর্ণ হবে, এবং লাস্টে যখন আপনারা সাবমিট করবেন তখন আপনাদের সামনে একটা প্রিন্ট আউট আসবে, যেটা হচ্ছে আপনাদের অ্যাকনলেজমেন্ট স্লিপ। ওই অ্যাকনলেজমেন্ট স্লিপটা নিয়ে এবং বাকি যে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা বিওলোর কাছে যাবেন, এবং বিওলোর থেকে পরবর্তী ধাপে ভিডিওতে গিয়ে হেয়ারিংয়ের পরবর্তীতে সব কিছু সম্পূর্ণ হলে ভোটার কার্ড পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের বাড়িতে চলে আসবে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে এবং ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে একটু লাইক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।